কত নিয়ামত এই জমিনে বলছে আহার দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যেই পানি তোদের খুব দরকার, যেই পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহার দেখো কোরআনে। বলছে আহার দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, বলছে আহার দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছে জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছে জমিন, শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আহার দেখো কোরআনে। বলছে আহার দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, বলছে আহার দেখো কোরআনে। আমি তোদের প্রভু, আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের প্রভু মালিক, আমি তোদের রব, হায়াত মত রিজিক দৌলত আমার হাতে সব। মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে, মুসলিম সমাজ কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো শান্তি সবখানে, বলছে আহার দেখো কোরআনে। বলছে আহার দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, বলছে আহার দেখো কোরআনে। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা এখানে যতজন আছি এক বাক্যে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ব্যাপার জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত এইমাত্রই তেলাওয়াত করলাম। যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, আশা করি অবগত বা বুঝতে পেরেছেন বিষয়টা কি হবে। তবে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ সে দায়িত্ব আমি পালন করব। তো শুধু এই ফতেপুর এই জায়গা বলে নয়, প্রায় জায়গাতে সব জায়গাও যদি কথাটা বলি তো ভুল হবে না যে নারীদের সংখ্যা বেশি থাকে। তো আজকে পুরুষ চাইতে আরো নারীদের সংখ্যা বেশি, এবং মাদ্রাসাটাও হচ্ছে বানাত, অর্থাৎ মহিলা মাদ্রাসা। তা আমি কিছু নারীদের ব্যাপারে একটু আলোচনা করি, তারপরে ঠিক সময়ে যে দায়িত্বটা আমাকে দিয়েছেন আমি সেই জায়গাতে ইনশাআল্লাহ পৌঁছে যাব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করার, তার সাথে সাথে উভয়কে আমল করার আল্লাহ তৌফিক দিন। একবার আওয়াজ দিয়ে বলে উঠুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই মাদ্রাসাতে আজকে আমি জলসায় এসেছি। যখন আমি এই বক্তৃতার জগতে শুরু, তো সেই সময় মাওলানা আসগার সাহেব আমাকে এনেছিলেন। তো উনি আমার মাথাতে হাত বুলিয়ে আমাকে দোয়াও দিয়েছিলেন। তো একবারে আমি মানে শুরু বয়স আমার, মানে বক্তার জগতে। তারপরে আর এদিক ওদিক আসছি, কিন্তু এই জায়গাটাতে দীর্ঘ বছর কেটে যাওয়ার পর আবার এই জায়গাতে আল্লাহ হাজির করেছেন। তো যাই হোক, যখন এসেছি আল্লাহ আমাকে সহি সালামতে পৌঁছেছেন, তো কিছু কথা আপনাদেরকে বলে যাই। কিছু কথা কোরআন এবং হাদিসের আলোচনা রেখে আমি মূল উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো চলুন, আমি সর্বপ্রথম আমি মায়েদের যে সমস্ত ভাইরা এখন খাবার আগ্রহী, তাদের জন্য ব্যবস্থা রয়েছে এবং এটা শেষ অবস্থায়, তাই বিলম্ব না করে তাড়াতাড়ি কাউন্টারে যান এবং টিকিট কেটে সেই জায়গায় প্রদর্শন করুন। ওখান থেকে খবর আসছে যে আর সময় নেই। সময় নেই না, ভাত শেষ হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, তো মা বোনকে আমি সর্বপ্রথম বলবো যে আপনারা একটু নীরবে বসুন। আমার পূর্বের বক্তা যিনি আমাদের পশ্চিম বাংলার একজন খুব বিখ্যাত আলেম এবং আমাদের সকলেরই গর্বের বিষয়, আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছেন এবং দিনের কাজ ওনার দ্বারা দিয়ে করিয়ে নিচ্ছেন। তো যাই হোক, আমি সর্বপ্রথম মা বোনদের বলবো যে আপনারা নীরবে থাকুন। চলুন আগে বাড়ি। যখন এটা বানাত মাদ্রাসা, একটা কথা জেনে রাখুন যে কিছু যখন একটা নারী একটা পুরুষের যখন তার ভিতরে একটা দিনের জ্ঞান যখন আসবে, সে যখন দিনের জ্ঞান অর্জন করবে, এটা আপনি জেনে রাখুন নিঃসন্দেহে সে বাড়িটা আলোকিত হবে। তো আমরা আমাদের বোনকে, আমাদের মেয়েদেরকে এই ধরনের মহিলা মাদ্রাসাগুলোতে দিয়ে আমরা কি করি, টাকা পয়সা দিয়ে খরচ বহন করি, সেই নারীরা শিক্ষাটা অর্জন করে থাকে। তা আজ এই মাদ্রাসা সেটা হচ্ছে মহিলা মাদ্রাসা। এই এলাকাবাসীর, গ্রামবাসীর একটা আনন্দের বিষয় যে আমাদের মেয়েদেরকে দূরপাল্লায় না দিয়ে এই নিকটবর্তী মাদ্রাসায় যদি আমরা দিতে পারি বা আমরা দেই, ভর্তি করি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা হয়তো এখানে এসে নারীদের কিছু উপদেশ দিতে পারবো। পার্শ্বে আছে একটু দুই নয়ন দিয়ে আমরা এসে দেখতে পারবো। কাজেই শুধু এটা কথা নয়, যেই কথাটা হচ্ছে যে আপনারা এলাকার মানুষ এই যখন এই জায়গাতে মাদ্রাসা পেয়েছেন, তো আপনাদেরকে সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিতে হবে। জি, যখনই আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, মাদ্রাসা উন্নয়নের দিকে যাবে।
তখন আপনাদের আরো একটা আনন্দের বিষয় হবে যে মাদ্রাসা আমাদের যতটা ছিল তার চাইতে দ্বিগুণ বেড়ে গিয়েছে। কার দ্বারা দিয়ে? আল্লাহ কবুল করেছেন এবং আপনারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। তো যাই হোক, আমাদেরকে যেইভাবে হোক না কেন এই ধরনের মাদ্রাসাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দিন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বাবা ভাই এবং মা ও বোনেরা, আমি একটা আয়াত পড়লাম। এখানে যতজন আমরা বসে আছি একটা জেনে রাখুন কি কথা, যে একটা পুরুষ যদি টাকনুর নিচে লুঙ্গিটাকে ঝুলিয়ে পড়ে, টাকনুর নিচে একটা পুরুষ যদি প্যান্টকে ঝুলিয়ে পড়ে, তাহলে এটা হলো কি? অহংকার। আর আল্লাহ কিয়ামতের দিন তিন প্রকারের ব্যক্তির দিকে নজর দিবেন না, রহমতের নজরে তাকাবেন না। তার ভিতরে একটা এই, যারা টাকনুর নিচে লুঙ্গি এবং প্যান্টকে ঝুলিয়ে পড়ে। আচ্ছা, এবার আপনাকে একটু নারীর দিকে যাই। নারীরা কথা বলা হয়েছে, তোমার টাকনুটাকে ঢেকে বাড়ি থেকে বের হলে তোমার দুই নয়নটাকে খোলা রাখো, আর মাথায় কাপড়টা দিয়ে সুন্দর করে বক্ষস্থলটাকে ঢেকে টাকনু থেকে নিয়ে মাথা পর্যন্ত তুমি গায়ে কাপড়টা পরিধান করে বক্ষস্থলে চাদরটাকে চাপিয়ে তুমি রাস্তায় তুমি চলো চলো চলো। তাহলে তার জন্য এই পর্যন্ত পর্দা। কিন্তু আল্লাহ নিজে কোরআনের আয়াতে উল্লেখ করছেন। কি উল্লেখ করছেন? আমি পুরুষ এবং নারী উভয়কে বলতে চাইছি। কি বলছেন আল্লাহ তাআলা? খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوءتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। দেখেন আল্লাহ কোরআন বলছেন, হে বানি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের আব্রু ঢাকবে। এটা হচ্ছে তোমাদের যা তোমাদের আব্রু ঢাকবে, লেবাসুত তাকওয়া, আর এটা হচ্ছে তাকওয়ার পোশাক, তা উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহি, এগুলো আল্লাহর আয়াত সমূহের অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। এখন আপনাকে বুঝাই যে আল্লাহ নিজে কোরআনের আয়াতে উল্লেখ করলেন, এরে বানি আদম, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। তবে একটা নারী যদি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিজের চাদরটাকে যদি নিজের বক্ষস্থলে না চাপাই, নিজের বক্ষস্থলে না দেয়, নিজের ওড়নাটা দিয়ে যদি নিজের গাটাকে না ঢেকে নাই, একটা নারী যদি টাকনু থেকে উপরে ছায়াটাকে আপনার উপরে কি করে, আপনার ছায়াটাকে পরে, কাপড়টাকে পরে, তাহলে আল্লাহ বলছেন তোমাদের বকিলি কেন রে? আমি তো তোমাদের জন্য পোশাকটাকে অবতীর্ণ করেছি। সুন্দর করে তুমি তোমার শরমগাহকে, মাথাকে, বক্ষদেশটাকে, তোমার এলাকাটাকে, টাকনুটাকে সুন্দর করে ঢেকে নাও। আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। খবরদার পোশাকের ব্যাপারে তোমরা বকিলতা করিও না। কেন? কেনর মানে হলো যে একটা আপনাকে হাদিস শুনাই। কি হাদিস? ভালো করে শুনবেন। নবীজি বলছেন, মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুতু ইয়াউমিহি। দেখেন আল্লাহ পাক রাসূলের হাদিস, নারী কুল কান খুলে শুনবেন। নবীজি বলছেন, যেই ব্যক্তি নিজের ঘরে নিরাপদে ঘুমাতে পারে, তার মানে একটা মানুষের টিনের বাড়ি আছে, দেওয়ালের বাড়ি আছে, টাটির বাড়ি আছে, একটা রুম বানানো আছে, আর ওই বাড়িটাতে সুন্দরভাবে তার রাতটা কেটে যায়, দিনটা তার কেটে যায় সুন্দরভাবে। সে ওই রাতটা আপনার ওই রাতটা তার কাটে, দিনটা তার কাটে, নিরাপদে ওই বাড়িটাতে ঘুমাতে পারে। এক। দ্বিতীয় নম্বরে নবী বলছেন, শুনে রাখো, তার শরীরটা সুস্থ থাকে। ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং তার বাড়িতে একদিনের খোরাক থাকে। তিনটে কথা পাওয়া গেল। নবী আমার বলছেন যে যেই মানুষটা নিজের বাড়িতে
নিরাপদে ঘুমাতে পারে। এক। 2 নম্বরে নবীজি আমার বলছেন তার শরীরটা সুস্থ থাকে। 2। 3 নম্বরে নবীজি বলছেন ইন্দাহু কুতায়ামিহি, তার বাড়িতে একদিনের খোরাক থাকে। এই 3টা বস্তু যার বাড়িতে আছে নবীজি আমার বলছেন ফাকান্নামা হিজাত লাহু মিনাদ দুনিয়া বিহাজাবিরহা, ওই ব্যক্তিটাকে সারা দুনিয়ার পুরো আয়েশ আরাম বড় একটা নিয়ামত আল্লাহ দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? যেই মানুষটা নিজের গৃহে নিরাপদে ঘুমোতে পারে, তার একদিনের খোরাক থাকে এবং শরীরটা 24 ঘন্টায় সুস্থ থাকে। তো নবীজি বলছেন তাকে যেন পুরো দুনিয়ার আরাম আয়াস বড় একটা নিয়ামত দান করা হয়েছে। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এইদিকে আমার দিকে খেয়াল আছে তো? এদিকে খেয়াল করছেন তো আপনারা? তাহলে বড় একটা নিয়ামত দান করেছেন। তাহলে এবার আপনি চিন্তা করুন, তাহলে আল্লাহ যে আমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছে, তারপর নারীদেরকে দেখি রাস্তায় চলে তো তার বক্ষ দেশটাকে না দেখে চলে, চাদরটাকে বাড়িতে রেখেই চলে, কাপড়টা পরিধান করে, টাকনু থেকে কাপড়টা তার উঠে যায়। তাহলে জেনে নিতে হবে যে এই নারীকে আখ্যায়িত দেওয়া যাবে কোন নারী, না এই নারীরাই হচ্ছে বেপরদা নারী। জি আল্লাহ পাকের রাসূলের হাদিস। তবে পোশাক যখন আমাদের জন্য অবতীর্ণ করেছে, তাহলে আমাদের দ্বারা দিয়ে যেন পোশাক পরতে বখিলতা না হয়। যদি এইরকমের একটা নারী আচরণ করে, রাস্তায় ঘুরে চলে ফিরে, তাহলে বোঝা যাবে যে এই নারীটাই হচ্ছে কি বেপরদা নারী। মায়েরা খুব খেয়াল করে শুনবেন। কেন? নবীজি আমার স্পষ্ট হাদিস বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে উল্লেখ করে দিয়েছেন। কি বলছেন? আল্লাহ বলছেন এরে দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো, ইয়া বানি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহর কোরআন ঠান্ডা মাথায় বুঝুন। তাহলে আমাদেরকে সংযত হয়ে সতর্কতার মাধ্যম দিয়ে আমাদের পথটা অবলম্বন করতে হবে, সেই পথ আমাদের চলতে হবে। বিশেষ করে নারীদের উদ্দেশ্যে আমি এই কথাগুলি বলছি। কেন? রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো যেতে 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 একটা নারীর দিকে যখন নজর দেয়, তো তার যদি দেহে চাদর না থাকে, বক্ষ দেশটা যদি চাদর দিয়ে ওড়না দিয়ে ঢাকা না থাকে, মাথার কাপড়টা খোলা থাকে, একটা কথা মনে আসলো, কিছুদিন আগে দুর্গাপূজা শেষ হলো, আমি আমার কুমারগুনি স্টেশনের একটা কথা বলছি। সুবহানাল্লাহ, অমুসলিম নারীরা তো যাবেই, তাদের তো একটা উৎসবের দিন, আনন্দের দিন, তারা তো যাবেই। তো তারা ওই জায়গা দিয়ে কেউ দাঁড়িয়ে কেউ বসে তারা 2 হাত থেকে এক জায়গাতে করে সেই দুর্গাপূজার সামনে দাঁড়িয়ে তারা হাতটা জোড় করে মাথার কাপড়টাকে খুলে তারা যেন ওই জায়গাতে তারা পুজো পাঠ করছে। আরে তারা তাদের ইবাদতে তাদের ধর্মটা সঠিকভাবে পালন করে যাচ্ছে, ঠিক আছে, তার ধর্ম তারা পালন করছে। কিন্তু তারপরেও দেখছি যে ওদের সাথে কিছু কিছু নারীরাও, মুসলমানের মেয়েরা, মুসলমানের মানে বেটিরা, তারাও যেন ওই জায়গাতে গিয়ে যদিও হাত থেকে এক জায়গা না করে, এমনি এমনি দাঁড়িয়ে আছে, না তার বক্ষ দেশটা ঢাকা আছে চাদর দিয়ে, না কাপড়টা দিয়ে তার মাথাটা ঢাকা আছে। তাহলে আপনি বলুন, এই নারীদেরকে আপনি বলবেন না বেপরদা নারী, তো কোন নারীদেরকে আপনি বলবেন যে বেপরদা নারী? জি আপনাকে বাস্তব কথা বলছি। ওই মেলাতে গিয়ে তারা পুজোর সামনে গিয়ে তারা নাচ ডান্স তারা করে, আর ওই মুসলমানের মেয়েরা, মুসলমানের ঘরের বেটিরা তারা ওই সামনে গিয়ে তাদের দৃশ্যটা তারা দেখছে, অথচ না ওর নাচে, না চাদর আছে, না মাথায় তারা কাপড় দিয়ে আছে। আহা, আফসোসের কথা, এটা দুঃখ লাগছে। এই জন্য আপনাকে আমি বলছি, কেন
মা বোন, সামনে দিয়ে একটা পুরুষ যাচ্ছে, সেই পুরুষ তোমাকে দেখছে আর তুমিও তার দিকে খুব দৃষ্টিপাত করে তুমি চেয়ে আছো, দেখছো তোমার নয়ন দিয়ে। বেশ, আপনাকে কি বলবো, একটা হাদিস আপনাকে দিচ্ছি, যদি আপনার মগজে উঠে যায় তা আলহামদুলিল্লাহ, বলবো যে হাদিসটা আজকের বিষয়ের জন্য যথেষ্ট আছে। কি নবীজি বলছেন, উম্মে সালমা সূত্রে বর্ণিত, তিনি বলছেন, একদা আমি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম। এমন সময় মায়মুনা, এমন সময় যেন মায়মুনাও ছিলেন। আর এই মতো অবস্থায় ফাকালা ইবনে উম্মে মাকতুম হাত্তা দাখালা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মতো অবস্থায় উম্মে সালমা বলছেন আমি আছি, মায়মুনাও আছেন। আর ওই মতো অবস্থায় যেন একজন অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম নবীর নিকটে আসলেন। আসার পরে নবীজি আমার বলছেন, ওরে নারী কুল, তোমরা কান খুলে শোনো, এই ঘটনাটা কখন, পর্দার হুকুম নাজিলের পরের ঘটনা। আল্লাহ পাক রাসূল বলছেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাজাবা মিনহু, এরা নারীরা কান খুলে শোনো, এই যে একজন অন্ধ ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এর থেকে তোমরা আড়ালে চলে যাও, এর থেকে তোমরা দূরে চলে যাও, তোমরা তার সামনে খবরদার থাকিও না। এই সাহাবীটাকে দেখতে পাচ্ছ, এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ, অন্ধ হতে গেলেও তোমরা তার সামনে থাকবে না। সঙ্গে সঙ্গে নারীরা প্রশ্ন তুলে দিল, ফাকুল্লা ইয়া রাসূলুল্লাহি আলাইসা আমা লা ইবসিরুনা ওয়ালা ইয়ারফুনা, নবীজি গো, আপনি একজন অন্ধ ব্যক্তির কাছ থেকে আপনি যেতে বলছেন, আল্লাহ পাক রাসূল আপনাদেরকে একটা কথা বলুন, আলাইসা আমা, সে কি অন্ধ নয়? না, সে আমাদের দেখতে পারবে না চিনতে পারবে, তার দ্বারা দিয়ে কোনোটাই সম্ভব নয়। ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা যায়, তোমার বিবিটা কেমন, তোমার বিবির রংটা কেমন, কতটা লম্বা, কতটা সাদা, কতটা খাটো, তোমার বিবির রংটা কি সাদা না কালো, তোমার বিবির লম্বা না খাটো, যদি তাকে জিজ্ঞেস করা যায়, তাহলে ওই ব্যক্তির দ্বারা দিয়ে কোনোদিন সম্ভব নয়। ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা যায় পৃথিবীটা রঙিন না সাদা, ওই মানুষটার পক্ষে এটা বলাটাও সম্ভব নয়। তাহলে অন্ধ ব্যক্তির কাছ থেকে আপনি কেন আমাদের যেতে বলছেন? দেখেন দেখেন দেখেন, অথচ সে দেখতে পাচ্ছে না। আমি আপনাকে কি বুঝাবো এখন এখান থেকে? নারীদেরকে আমি কি বুঝাবো? আমি এটাই যে আল্লাহ পাক রাসূল বলছেন, এই নারীরা, নবী বলছেন, فقال رسول الله صلى الله عليه وسلم أفعميوان ألستما تبصرانه, নবীজি আমার বলছেন, শুনে রাখো, ওই ব্যক্তি দেখতে পায় না, পৃথিবী রঙিন না সাদা, তার পক্ষে সম্ভব নয়। এটা ঠিক আছে, কিন্তু নারী কুল, তোমরা একটা আমাকে জবাব দাও তো। আল্লাহ বড় একটা নিয়ামত দান করেছে, দুটো চোখ দান করেছে। মানুষ চোখের স্বাদ, চোখ দিয়ে চোখের স্বাদটা বুঝতে পারে, জিহ্বা দিয়ে খাদ্যর স্বাদ বুঝতে পারে, পা দিয়ে চলাচল করে পায়ের স্বাদ বুঝতে পারে, হাতের স্বাদ বুঝতে পারে। আল্লাহ দেহ দিয়েছে, এই স্বাদটা বুঝতে পারে। নবীজি বলছেন, নারী কুল, বলো তো, আল্লাহ যে বড় একটা তোমাদের নিয়ামত দান করেছে, ওই পুরুষটাকে, ওই অন্ধ ব্যক্তিটাকে কি তোমরা দেখতে পাচ্ছ না? সেই ব্যক্তিটা কেমন বলো তো, তোমরা নাকি দেখতে পাচ্ছ? সঙ্গে সঙ্গে নারীরা বলছে, আমাদের দ্বারা দিয়ে তো সম্ভব, যেহেতু আল্লাহ আমাদের চোখ দান দিয়েছেন। নবীজি বলছেন, ওরে নারী কুল, কান খুলে শোনো, ওই ব্যক্তি যদিও দেখতে না পায়, অন্ধ, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, চাও, তোমাদেরকে এই জন্য বলা হচ্ছে যে এর থেকে তোমরা আড়ালে হয়ে যাও। তাহলে এখন নারীদেরকে আমি বলবো, হে নারী কুল, তোমরা কান খুলে শোনো, অন্ধ ব্যক্তির কাছ থেকেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী নারীদেরকে দূরে থাকতে বলেন, আড়ালে যেতে বলেন, তাহলে আপনি ডাইরেক্টলি একটা পুরুষকে দেখছেন, পুরুষ আপনাকে দেখছে, তাহলে আপনি বলেন তো, কেন আপনি তার থেকে আড়ালে যাবেন না? জি, তাহলে যদি এইভাবে দৃষ্টিপাত করে, আমি আমার চোখের আকর্ষণ করে যদি আমি একটা পুরুষকে দেখি, তাহলে বলা যাবে যে এই নারীরাই হচ্ছে বেপর্দা নারী।
এই নারীরাই হচ্ছে বেপরদা নারী। তাহলে এই বেপরদাটা তাদের শিক্ষাটা কোনখান থেকে আসবে? এই ধরনের মহিলা মাদ্রাসাকে আপনার মেয়েকে যখন আপনি দিবেন, তখন দেখবেন যে তার একটা দিনের জ্ঞান অর্জন হবে, সে শিক্ষায় আলোয় আলোকিত হবে, তখন আপনাকে দিনের তালিম দিতে পারবে। তখন আপনার এই বাজে অভ্যাস, এই নোংরামি নাকামি সব কিন্তু আপনার ছুটে যাবে। অতএব এই শিক্ষাটাকে ভিতরে আমার আলোটা দেওয়ার জন্য এই ধরনের মহিলা মাদ্রাসাকে আপনার মেয়েদেরকে ভর্তি করুন, শিক্ষা দেন, অটোমেটিকলি এই ভুল ধারণাগুলো আমাদের ভেঙে যাবে। ভাইজান, আমি আপনাকে বলছি, আজ জালসা প্রত্যেক বাড়ি, প্রত্যেক গ্রামে, পাড়াতে পাড়াতে জালসা হচ্ছে। আমরা যদিও জালসা না যাই, জালসাতে ইউটিউব চ্যানেল আপনার হয়, ওখানে লাইভ দেওয়া হয়, বাড়ি থেকেও জালসা শোনা যায়। বর্তমানে এখন কোন মাওলানা বক্তব্য রাখছেন, শুধু ওই চ্যানেলটা সার্চ করে দেখলো আপনার বক্তব্য চলতেই আছে। তাহলে আপনাকে বলছি, প্রত্যেক গ্রামে একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত জালসা হচ্ছে। তারপরও ফেসবুক, ইউটিউবে আমরা শুনতে পাই, বা আমরা যারা মোবাইল ব্যবহার করি, প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল, বাড়িতে দুটা চারটা করে মোবাইল, আমরা ওই মোবাইল দেখে আমরা বিভিন্ন ওলামাদের বক্তব্যগুলো শুনে থাকি। বেশ, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তাহলে আপনি বলুন, আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, তাহলে হাজারো বার করে এই মনের কান দিয়ে শোনার পরও আমরা যেন এড়িয়ে থাকি। কারণ কি? কারণ হলো এটাই যে আমাদের একটা ঈমানের গতি থাকতে হবে, সেই গতিটা আমরা হারিয়ে ফেলেছি। ঈমানের আমরা এই দুর্বল নিয়ে আমরা এই ধরার মাটিতে বসবাস করি। কাজেই যেন আজকে আমরা শুনছি হাজারো বক্তব্য, কিন্তু শোনার পরে আমরা আমলে পরিণত করছি না। ভাইজান, এই জালসা হচ্ছে, দেখছি জালসার আপনার বাজারে নারীরা যেই জায়গাতে, পুরুষেরাও সেই জায়গাতে, পুরুষ যেই জায়গাতে, নারীরাও সেই জায়গাতে। আফসোস লাগে। আমি আপনাকে বুঝাতে চাইছি, রাস্তায় চলছে, নারীরাও যেই জায়গাতে, পুরুষেরাও সেই জায়গাতে। তাহলে আল্লাহর পবিত্র ঘর মসজিদ, আল্লাহ সূরা জিন 72 নম্বর সূরার আল্লাহ 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যখন আমার মসজিদে তোমরা গমন করবে, ফালা তাদউ মা আল্লাহি আহাদা। জি, আল্লাহকে ডাকবে, তার সাথে কাউকে শরীক করবে না। আমি এই কথাটা কেন বললাম? যে আল্লাহর পবিত্র ঘর মসজিদ খানা থেকে বেরিয়ে আসার পর রাসূলের একটা হাদিস রয়েছে যে যখনই একটা আপনার ওই পুরুষেরা মসজিদ থেকে বেরিয়ে আসার পর দেখছেন যে মহিলাদের সঙ্গে তারা রাস্তায় এলোমেলো হয়ে গিয়েছে। এটা আপনাকে হাদিস শোনাচ্ছি। তাহলে পবিত্র আল্লাহর ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে পুরুষ এবং মহিলা এলোমেলো হয়ে গিয়েছে। বাজারে তো হয়ে যাওয়াটা স্বাভাবিক, রাস্তায় চলছে এটা তো স্বাভাবিক। যখন এলোমেলো হয়ে গিয়েছে, তখন ফাখতালাতার রাজুলু মা'আন নিসাই ফিত তারিক, রাস্তায় যখন এলোমেলো হয়ে গিয়েছে, নবী বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, লিন্নিসাই, নারীদের উদ্দেশ্যে বলছেন, এ নারীকুল কান খোলো, শোনো, ইস্তাখিরনা, তোমরা অপেক্ষা করো, কারণ যেন তোমাদের রাস্তার মাঝ দিয়ে চলাচলের ব্যবস্থা আছে, এই রাস্তা দিয়ে চলাচলের পথ আপনার আছে। আর এই নারীরা পুরুষরা এক জায়গাতে এলোমেলো হয়ে গিয়েছে। আজকাল আপনাকে যে কথাটা আমি বুঝাতে চাইছি, নবীজি যখন ওই নারীদেরকে বললেন, তখন সঙ্গে সঙ্গে নারীরা কি করলেন? ফাকানাতিল মারাতু তালতাসিকু বিল জিদারি, ওই নারীরা দেওয়ালের পাশ দিয়ে যেন চলাচল করতে আরম্ভ করলো। হাদিসের ভাষায় পাওয়া যায়, দেওয়ালের পাশ দিয়ে যখন চলাচল করতে আরম্ভ করলো, তখন যেন তাদের যে চাদর বক্ষদেশটাতে ছিল, মাথা থেকে নিয়ে তাদের বক্ষদেশটা এলাকাটা যে তারা চাদর দিয়ে ঢেকে দিত, তো এতটাই তারা সংযত হয়ে রাস্তাতে চলাচল করছে। নবীজি আমার বলছেন, মিল্লুসুকাহাবিহি, তারা এতটাই পাশ দিয়ে রাস্তার আপনার দেয়ালের পাশ দিয়ে চলাচল করতে লাগলো, যেন তাদের গায়ের চাদরটা দেয়ালেই আটকা পড়ে যেত। তাহলে আপনি বলেন,
নারীদেরকে বললেন, নারীরা সংযত হয়ে গেলেন। তাহলে ওই জমানার নারীদেরকে বলতেন, তারা শুনে এটাকে আমল করতেন। আর এখন যে পুরুষ আর মহিলার রাস্তায় এলো বলে হচ্ছে, আপনার আমার দেশের মানে এলাকার একটা কথা বলছি, বলছে রহিমার মা তুমি জালসা শুনতে যাবে কি? বলছে জালসা তো যাবো। তো বলছে শোন, জালসা যাবি যা, মানে বিভিন্ন জায়গার আলেম ওলামারা এসেছে, বক্তব্য শুনবি। রহিমার মা ঠিক আছে, একটা কথা মনে রাখো, রাস্তা দিয়ে চলবে, নজরটাকে নিচু করে চলবে। পুরুষ নিজের বিবিটাকে শিক্ষা দিচ্ছে। আর আবার বলছেন যে শোনো, যখন তুমি জালসায় বসবে মুখের আওয়াজটা বন্ধ করে চুপচাপ শুনবে, আওয়াজ করবে না। আর পর্দার সহিত যাবে আর পর্দার সহিত আসবে। তখন পাল্টা ওকে জবাব দিচ্ছে, তোমাকে হাজার কথা শুনছি, কোনটা তুমি শুনে দিছো? তোমার আজ আমি শুনে দেবো। জবাবটা কি আসলো? কি জবাব আসলো? তাহলে বলা যাবে যে এই রকমের জবাব একটা নারী যখন পুরুষকে দিল, বলা যাবে যে এই নারীরাই হচ্ছে বেপর্দা নারী, বেহায়া নারী। কেন? আল্লাহর কোরআন বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীপতিগণ, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন। আল্লাহর কোরআন বলছেন সূরা আহজাবের ভিতরে, এর নারী কোল কান খোলা শোনো, আল্লাহর কোরআন বলছেন যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, হে নবীপতিগণ, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, দেখেন তো মুখের দ্বারা দিয়ে হোক, হাতের দ্বারা দিয়ে হোক, আপনার জন্য নোংরামি নাকামি কাজগুলো হোক, আল্লাহর কোরআন বলছেন তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, তা আল্লাহ কোরআনে আয়াতে জানিয়ে দিলেন, ইউযাফু লাহুল আযাবু যিফাইনি, যারা প্রকাশ্যে অশ্লীল কাজ করবে তাদের জন্য দ্বিগুণ আযাব করে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর পক্ষে সহজ, এটা কোনো কঠোর নয়। কাজের নারীকল শুনে রাখো, তুমি রাস্তায় চলো, মাথায় কাপড়টা ফেলে তুমি চলো, নিঃসন্দেহে বলা যাবে প্রকাশ্যে তোমার গুনাহের কাজ হচ্ছে। রাস্তায় চলো, মুখ দিয়ে তুমি আবর্জনা কথা বের করছো, পরপুরুষ তোমার কথাটা শুনছে, অশ্লীল কাজ তোমার প্রকাশ্যে হচ্ছে। কাজেই আল্লাহর কোরআন বলছেন, নারীকল কান খোলা শোনো, তুমি তোমার জুবান দিয়ে তোমার জুবানটাকে রক্ষা রাখবে, খবরদার প্রকাশ্যে অশ্লীল কাজ করবে না। যদি করো, ইউযাফু লাহুল আযাবু যিফাইনি, তাদের জন্য দ্বিগুণ আযাব করে দেওয়া হবে। জি, আল্লাহর কোরআন। আপনাকে একটা কথা বলছি, আমি একটা মহিলা, এই জন্য আমি যে একটা আয়াত পড়েছি, আল্লাহ কোরআনে বলছেন, দেখো তোমাদের জন্য আমি পোশাক অবতীর্ণ করছি। একটা মহিলা, বুঝতে পারলেন, মানে ওই আপনার পুকুরে গিয়েছে, মানে বিলে গিয়েছে, একটা ডালি নিয়ে গেছে, মানে ও কাদা নিবে। তো কাদা মোটামুটি ধরে নেন যে ওই এক ডালি থেকে কম কিছু হবে, ও উঠিয়েছে। তো যখন তুই মাথায় দিবি, ঠিক আছে, মানে ডালিটা মাথায় করে নিয়ে আসবে, আর দুই হাতে ধরে ডালিটা নিয়ে আসবে, ঠিক আছে, ভালো কথা। মানে এটা কোনো বানাওয়াট গল্প নয়, মানে বাস্তবে যেটা ঘটনা আপনাকে ওটাই বলছি। তো ও কি করেছে বুঝতে পারলেন? বাড়ি থেকে গামছা না নিয়ে গিয়ে ওই আঁচলটা দিয়ে ওই পাগড়ি করেছে। কথাটা বুঝতে পারছেন আমার? যে ভাই, ভাই শুনতে পাচ্ছেন? মা বোন কান খুলে শুনবেন, আঁচল দিয়ে পাগড়ি করেছে। আঁচল দিয়ে পাগড়ি করলে এবার ওর অবস্থাটা কি হবে দেখেন তো। আঁচল দিয়ে পাগড়ি করে ডালিটা কোন রকম করে যখন ও উঠিয়েছে, উঠার পরে ঠিক জোহরের সময় এদিকে মসজিদে আজান হচ্ছে, আমি বেরিয়ে যাই বাড়ি থেকে। তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তো আমি আমার মানে চোখকে নিচু করে হাঁটছি, তার পাশে কিন্তু আমার চলে গিয়েছি। ওর দিকে খেয়াল করছি, ডালি মাথায় করে আছে আর ডালিতে কাদা আছে। তো ও আমাকে পাল্টা জবাব দিয়েছে, মুলির হয়ে চোখে ঢালা বাড়ি আছে, চোখ নাই, দেখতে পাই। হ্যাঁ জি, আমারই চোখে বেলা ঢালা বাড়ি আছে। আচ্ছা বলুন, যে নারীটা নিজের আঁচলটা দিয়ে ও পাগড়ি করে মাথায় দিচ্ছে একটা ডালি, তাহলে এখন একে কি আখ্যায়িত দিবেন? এই নারীরাই হচ্ছে বেপর্দা নারী। তাহলে প্রকাশ্যে যে মানুষগুলো, যে পুরুষ আর নারী অশ্লীল কাজ করবে, তাহলে কি আল্লাহ কোরআনে বলছেন, ইউযাফু লাহুল আযাবু যিফাইনি, তাদের জন্যই দ্বিগুণ আযাব করে দেওয়া হবে। একটা নারী, হ্যাঁ, একটা নারী
এইভাবে সে রাস্তায় চলে, নিজের কাপড়টা দিয়ে সে পাগড়ি বানিয়ে মাথাতে রাখছে একটা ডালিকে, তারপরও পাল্টা জবাব মুলবিকে উল্টা দিচ্ছে। আপনি বলুন, কিংবা একটা পুরুষকে দিচ্ছে। আপনাকে এখন আমি কি কথা বলবো? তাহলে জেনে নিতে হবে যে এই নারীরাই হচ্ছে বেপর্দা নারী। অতএব এটাকে আমাদেরকে কাটাতে হলে আমাদের শিক্ষার দরকার আছে। অতএব আপনাদের নারীদেরকে এই ধরনের মাদ্রাসাতে দিয়ে আপনার ভুল ধারণাটা ভাঙুন, আর নারীদেরকে দিয়ে দিনের জ্ঞানটা অর্জন করুন। জি ভাইজান, কেন আল্লাহ পাক রাসূল হাদিসে বলছেন, একটা নারী মাথায় কাপড়টা দিয়ে কিংবা হিজাব চাপিয়ে পর্দার সহিত যদি রাস্তায় চলে, ঠিক একটা পুরুষ যদি তার দিকে নজর দিয়ে দেয়, তার পর্দা দেখে নজরটা অটোমেটিক্যালি নিচু করবে না? এই কথা কেন বলছেন না? হ্যাঁ না বলুন না জি। অবশ্যই করবে। এখানে যেছেন মারবেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, একটা যদি নারী পর্দার সহিত রাস্তা দিয়ে চলে, তাহলে ওই পুরুষটা ওকে দেখে সম্মান দিবে না? খালা, মাসি, ফুফু, দিদি বলে সম্মান দিবে। এটা হবে কি হবে না বাস্তবে? ঠিক আছে, হবে। আমি আপনাকে কোনটা বুঝাচ্ছি? রাসূল বলছেন, শুনো, আল্লাহ পাক রাসূল বলছেন কি, যে আমি রা ইমরাতুন, একজন অচেনা নারীকে নবীজি দেখে ফেললেন। আল্লাহ পাক রাসূল তো নবীজি যখনই অচেনা নারীকে দেখে ফেললেন, ফাদাখালা আলা যায়নাব বিনতে জাহাজ, তখনই নবীজি আমার যায়নাব বিনতে জাহাজ, নবীজির একাধিক বিবি, তার মধ্যে একটা বিবি হচ্ছে যায়নাব বিনতে জাহাজ। এই বিবির বাড়িতে নবীজি আমার গমন করলেন। গমন করে নেওয়ার পরে ফাকাজা হাজাতাহু মিনহা, নবীজি আমার যেন নিজের প্রয়োজন অর্থাৎ সহবাস পূরণ করলেন। কেননা একটা নারীকে রাস্তাতে দেখলেন আল্লাহ পাকের রাসূল, আর ওই রাস্তাতে নারীটাকে দেখার পরে ওই নারীটা কি করলেন? ওই নারীটাকে দেখার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল নিজের বিবির কাছে গমন করলেন, সহবাস করলেন, নিজের প্রয়োজনটাকে মিটালেন। সুম্মা খারাজা ইলা আসহাবিহি, তারপরে আল্লাহ পাকের রাসূল সাহাবীদের কাছে গেলেন। তারপরে সাহাবীদের কাছে যাওয়ার পরে নবীজি আমার জন্য এই কথা সাহাবীদের সামনে বললেন, ওরে সাহাবীরা, তোমরা কান খুলে শোনো, একটা অচেনা নারীর সঙ্গে দেখা হলো, নিজের বাড়িওয়ালির কাছে গিয়ে আমি আমার জন্য প্রয়োজনটাকে মিটিয়ে নিলাম। তখন নবীজি আমার বলছেন যে সাবধান সাবধান, একটা নারী যেন রাস্তায় চলে, একটা নারী শয়তানের বেশে এসে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন, ফামান ওয়াজাদা যালিকা শাইআন, শুনে রাখো, যদি তোমাদের মধ্যে এরকম কারোর মনে জাগ্রত হয়, এইরকম মনের যদি আপনার মনের বাসনাটা হয়, এরকম একটা অচেনা নারীকে দেখে এরে পুরুষ যদি তোমার মন একটা আপনার যদি উত্তপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াতি আহলাহু, সঙ্গে সঙ্গে তুমি তোমার বাড়িওয়ালির কাছে গমন করো। কেননা যখনই একটা অচেনা নারীকে দেখে ফেলবেন, আর দেখে ফেলার পরে তার দিকে আর নজর না দিয়ে, কুনজর না দিয়ে, সঙ্গে সঙ্গে এর পুরুষরা তুমি তোমার বাড়িওয়ালির কাছে চলে এসো। কেননা ওই নারীর কাছে যা আছে তোমার বিবির কাছে তা আছে, কাজে তুমি ওই জায়গাতে আর থাকিও না। ফাইন্নাহু ইসমিরু মা ফি নাফসিহি, যখনই ওই নারীকে দেখার পরে নিজের বিবির কাছে গমন করবে, এতে তোমার মনের দুর্বলতা, তোমার মনের বাসনাটা দুর্বল হয়ে যাবে, তখন তোমার আর জ্বালাতন হবে না। তাহলে কাকে দেখে এরকম হবে? যারা পর্দাবিহীন রাস্তায় চলে ওই নারীদেরকে দেখে এরকম হবে। না তো একজন পর্দাওয়ালী নারীকে দেখে এরকম আপনার মনে জাগ্রত হবে না। আপনি সম্মানের সহিত তাকে বিদায় দিবেন, সালাম দিবেন, সেও সম্মান পাবে, আপনাকে সে সম্মানটা দিবে। কিন্তু একটা বেপর্দার নারীকে দেখে এইরকমটা হবে। কাজেই আপনাদেরকে বলছি, কেন নবীজি আমার বলছেন, আল্লাহ পাক রাসূল হাদিসে বলছেন, কয়েকটা হাদিস বলে আমি ওই জায়গাতে যাচ্ছি, মা বোন বিরক্ত হবেন না। আল্লাহ পাক রাসূল হাদিসে বলছেন, কি বলছেন? মা এসে বলছেন, ওয়া দাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বানু তামিম গোত্রের কিছু সংখ্যক নারী